দর্শক বিরতির পর আবারও স্বাগত। রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে যাচ্ছে আবারও বিশ্লেষণের সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম, আছেন মোজাম্মেল হক চঞ্চল। আমরা বিরতির আগে যেটি বলছিলাম যে অনেক ধরনের কন্ট্রোভার্সি আপনিও বলছিলেন হচ্ছে, কয়েকজন কিন্তু এই বিষয়ে কথাও বলেছেন না। লয়ের ব্যাপারে কিন্তু হচ্ছে কি মোটামুটি এটা ক্লিয়ার যে এটা একটা ল পারমিট করে, কিন্তু উল্টো প্রশ্ন হচ্ছে কি গ্রাইম স্কট তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন রেফারি, তিনি এখন রেফারির কোচিংয়েও কাজ করেন, তিনি অবসর নিয়েছেন 2024-25 মৌসুমে। তিনি একটা যুক্তি দিয়েছেন যে যদি এই ফাউলটা অ্যাটাকিং থার্ডের খুব কাছাকাছি হতো তাহলে ওই সময় খেলাটা থামানো যেত, কিন্তু এটা হয়েছে 100 গজেরও দূরে, তার মানে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। হোসে মরিনহো বলেছেন যে হচ্ছে গিয়ে এটা আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি। এই জিনিসগুলো আসলে ফুটবলের সৌন্দর্যকে কতটা প্রশ্নবিদ্ধ করে। আমি তো প্রথমেই বলছিলাম যে আপনার রেফারিদের সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত। ম্যাচের বাইরে থেকে, গ্যালারি থেকে, টেলিভিশন ক্যামেরা থেকে অন্য কিছু দেখা সম্ভব, কিন্তু ওই মুহূর্তে এবং ওই সেকেন্ডের মধ্যে এক সিদ্ধান্ত নেওয়া, রেফারি তো মানুষ, সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুব টাফ। আমার মনে হয় যে হোসেন মরিনহোর কথা বললেন, আপনি যাদের কথাই বলছেন, তারা কিন্তু কোচ, তারা কিন্তু একটা সাইড থেকে খেলা দেখছে, কিন্তু রেফারি থেকে খেলা দেখতে পুরা দুই সাইডের খেলা দেখতে হয়, দুই সাইড খেলা চিন্তা করে পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে আপনার রেফারির সিদ্ধান্তের বাইরে যাওয়া এবং যোগাযোগ হয়ে আসছে, অনেক সময় রেফারির সিদ্ধান্ত বিতর্ক হতে পারে। না, এটা তো হয়, রেফারির সিদ্ধান্ত তো বিতর্কিত হবে, কিন্তু একটা জিনিস ভিআর যেটা বিতর্ক এড়ানোর জন্য তৈরি হয়েছিল, এবারে ওয়ার্ল্ড কাপে দেখলাম অনেকগুলো ম্যাচ, নট অনলি আর্জেন্টিনার ম্যাচ, অনেকগুলো ম্যাচেই কিন্তু আমি আপনাকে আবারও বললাম যে ভিআর চালাচ্ছে কিন্তু রেফারি এবং তারাই কিন্তু পরিচালনা করে। হইতে পারে অনেক সিদ্ধান্ত আপনার বাইরে যেতে পারে, কিন্তু তারপরে তো ফুটবলই, গোলের খেলা ফুটবল, সৌন্দর্য খেলা ফুটবল, মানুষের আবেগের খেলা ফুটবল। ম্যাচের 90 মিনিট পরে সে রেজাল্ট কী হয়েছে ওটা নিয়ে আমাদের মনে হয় সবাই খুশি। কালকে দেখবেন সারা বিশ্ব কিন্তু আপনার আবার ফুটবলের প্রাণ ফিরে এসেছে। কালকে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে, জার্মানি বিদায় নেওয়ার পরে পর্তুগাল চলে গেল, কালকে যদি আর্জেন্টিনা চলে যেত, আলটিমেটলি আমার বিশ্বকাপ ফুটবলের আবেদন এবং নিবেদন যেটাই বলেন কালকে কিন্তু একদম উবে যেত। সেক্ষেত্রে ফুটবলের সৌন্দর্য, ফুটবলের আবেগ আবার ফিরে এসেছে এবং মেসির মাধ্যমে ওয়ার্ল্ড কাপ ফুটবল তার আমেজ ধরে রেখেছে। এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ কালকে একটা ভালো ম্যাচ দেখেছে এবং মানুষ আর্জেন্টিনার সমর্থক যারা, আর্জেন্টিনার সমর্থন যারা করছে না, তারা সবাই মিলে একটা ভালো ফুটবল ম্যাচ দেখেছে।